আবার বাতাস ঠেলে এদিকে না, তোমরা সাইডে থাকো গাড়ি টাইম বোতলটা দেই আলোর দিকে দিছি এখন উল্টা হিসাব করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা যারা হজ উমরায় যাবেন অবশ্যই অদিল জিন ঘুরে আসবেন। হজ উমরায় গেলে অদিল জিন ঘুরে আসবেন না, এটা তো হতে পারে না। অদিল জিন হলো মদিনারই একটি অঞ্চল। অদিল জিন মদিনা থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যদি আপনাদের পরিচিত কোনো ড্রাইভার থাকে অবশ্যই আপনারা তাদেরকে নিয়ে যাবেন, তাহলে আপনারা এই অনেক কিছু দেখতে পারবেন। কারণ আমরা এই উমরায়, এই যাত্রায় আমরা অনেক কিছু দেখেছি যা আমাদের গাড়িটা নিউটন করতেছি। দেখো গাড়িটা 100-র উপরে টান উঠে যাবে। আপনারা শুরুতে দেখেছেন বোতল আমরা উল্টা দিকে দিয়েছি, বোতলটাকে ব্রেক নিয়ে আসছে। আর এখন তো আমরা গাড়িটাকে নিউটন করেছি। নিউটন করার পরে দেখেন গাড়িটা কিভাবে জিনরা ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। যদিও এটা বিশ্বাস আমারও হয়েছিল না, কিন্তু এখানে আসার পরে না বিশ্বাস করার মতো কিছুই দেখছি না, সবই দেখছি বাস্তব। আর জিন আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনে বলেছে হয়তো আমরা জিনকে চোখে দেখতে পারি না, জিন আমাদেরও আগে পৃথিবীতে, জিন বর্তমানও পৃথিবীতে আছে। আমরা মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি। একটা হাদিস ছোট্ট ড্রাইভার ভাই আমাকে এইরূপ শুনিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন, তিনি মদিনা থেকে এই অদিল জিন যাত্রায় এসেছিলেন। অদিল জিন আসার পরে তিনি চতুর্দিকে পাহাড় দেখে আর সামনে দিকে অতিক্রম করে নেই উনি চলে গিয়েছিলেন মদিনায় আবার ব্রেক করে। সেটাও হতে পারে, সেজন্য এই জায়গা থেকে আমাদেরকে উল্টো নিয়ে আবার মদিনায় চলে যায়, এটা হতে পারে। আবারও আমি এটাও শুনেছি জাতির একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এনে বন্দি করে দিয়ে গেছিলেন। তারা এখানেই বসবাস করে। আর এখানে যদি কোনো মানুষ আসে, দুষ্ট জিনরা মানুষকে তাড়িয়ে আবার এই অদিল জিন সীমানা থেকে বের করে দেয়। এটা যে কতটুকু সত্য, কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, কিন্তু আমি আমার ড্রাইভার ভাই থেকে শুনেছি যে